গ্রাম হবে শহর, তারই ধারাবাহিকতায় মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, এই সমস্ত অঙ্গীকার এবং ওয়াদাগুলি পূরণ করার লক্ষ্যে ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নে ৯ নং ওয়ার্ড, আজকে আমরা যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, চণ্ডীমুড়া বাজারের পশ্চিম দিক থেকে লগ্নসার হাবিব ভুঁইয়ার বাড়ি পর্যন্ত মাটি দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বরুড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী সাহেব। আজকে সরজমিনে মোহাম্মদ আলী সাহেব এই কাজগুলি তদন্ত করার জন্য এসেছেন এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। তাজুল ইসলাম মামা অনেক কষ্ট করে সেই সকালবেলা আজকে আমাদের এই শ্রমিকগুলিকে নিয়ে শ্রমিকের সাথে নিজে নিজে সকল কাজকর্মগুলি করতেছে। তো এই রাস্তা বাস্তবায়নের ফলে এখানে কোনো রাস্তা ছিল না। গত বছর এখানে রাস্তা ছিল ১ ফুট, এই ১ ফুটের রাস্তাকে আমরা ১২ ফুটে রূপান্তর করেছি ইনশাল্লাহ। তো এই রাস্তার মধ্যে আমরা একটি কালভার্ট স্থাপন করেছি, অর্থাৎ চণ্ডীমুড়া বাজারের পূর্ব দিকের পানি উত্তর দিকে যেতে পারে। আর এখন থেকে কৃষকের আর কোনো অসুবিধা হবে না। এখানে আগে জলাবদ্ধতা ছিল, এখন কোনো জলাবদ্ধতা নেই। আমি একটু অনুরোধ করব, আমাদের উপসহকারী প্রকৌশলী সাহেব আজকে সরজমিনে কাজ দেখতে এসেছেন, কাজ দেখার অনুভূতি বলবে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। আমরা ওই যে ৪০ দিনের কর্মসূচি অতি দরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসূচন প্রকল্পের আওতায় এই শিলমুড়ি ইউনিয়নে বিভিন্ন জায়গায় এই যে কার্যক্রম চলছে, সেটা সরজমিনে দেখার জন্য এসেছি আমি, এই ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত ট্র্যাক অফিসার। তো কাজের প্রকল্পগুলি পরিদর্শন করার জন্য আসছি, দেখতেছি যে শ্রমিকরা কাজ করতেছে, কাজের মানও মোটামুটি সন্তোষজনক। আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব এই কাজের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে এবং ভালোভাবে ওনার প্রকল্পের কাজগুলি যেন সুসম্পন্ন করে। ধন্যবাদ। ইনশাল্লাহ আজকে আপনার আশাতে আমি অনেক খুশি। সকল প্রকল্পগুলি ঘুরে দেখবেন এবং আমাদের কাজের মানগুলি ঘুরে দেখবেন। তো আমরা এখন এই প্রকল্প পরে আমরা এখন চলে যাব পূর্ব শিলমুড়ি থেকে চলে যাব জয়াক। ধন্যবাদ সবাইকে। আপনার